এখন কেন যে লেট হয়েছে এই এটা বলতে পারবো জিনিসটা না। মনে করেন এর জন্য আমার আর কত এটা সম্পর্কে এই লাইনে আপনার ডেলিভারি ম্যান ছিল না, প্রথমত না ডেলিভারি ফোন ম্যান দিছে ছিল। কতবার আপনি জানেন ওইখান থেকে। ও, এটা তো বলতে পারছি না ম্যাম। এই ভিডিওটা থাকছে মানে আমার ডায়মন্ডের নাকফুল নেওয়ার ভিডিও। এটা হচ্ছে ডেলিভারি বয় এসেছে আমার কাছে, তো এটা নেওয়ার জন্য মানে আমাকে টাকা দিতে হলো, 450 টাকা দিলাম। তো একটা নাকফুল, সুন্দর ডায়মন্ডের ছোট্ট নাকফুলটা নিয়েছিলাম অনেক মানে ঈদের পরই, প্রায় মনে হয় 10, 11, 12 তারিখের দিকে। আর এতদিনে আসলো, কালকে এসেছে 2টার দিকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই যে খুলে এখানেই কিন্তু দেখে নেব, যেহেতু একটা ভালো নোসপিন, আর এটা মানে ডিসকাউন্ট চলছে। মানে আমেরিকান ডায়মন্ড মানে যে পেজটা, এখানে এই যে ডায়মন্ডের নাকফুল মানে 18 ক্যারেট সোনা। তো এটা মানে ভালোই আছে মোটামুটি, ছোট্ট নাকফুল অনেক সুন্দর, একবারে হালকা না, মজবুতি আছে, একবারেও খারাপ না। আর এই যে আমি টাকা দিয়ে চলে আসলাম, আমার ছেলেটা বলছিল এত হালকা ছোট্ট, তো বলছিলাম দাম আছে সব কিছুর। আর এই যে আজকের আয়োজন আমার মেয়ের বান্ধবীদের জন্য, ওরা অনেক দিন থেকে আসবে আসবে বলছিল, তো এইবার ফাইনালি চলেই আসলো। তারপরে এই যে আজকে সকালের খিচুড়ি রান্না করেছিলাম, নিহারি, আর এদিকে যে ডিম ভাজি করে খেলাম। অনেক টেস্টি ফুল খিচুড়ি ছিল, সকালটা ভালোই কাটলো। তো এই টেস্টি খিচুড়ি খেয়ে তারপরে সকালটাই রান্না করব গরুর মাংস, যেহেতু ওরা আসবে সেহেতু গরুর মাংস একটু রান্না করতেই হবে। তো খাসির মাংসই আমার বর বলছিল, কিন্তু আমি বললাম খাসির মাংসে অনেক তেল চর্বি, সেহেতু একটু গরুর মাংসই রান্না করি। তো ফ্রিজ থেকে বের করেছিলাম সকালবেলায়, তারপর রান্না করব। আর এদিকে যে গুছিয়ে খেতে দিয়েছিলাম ওদেরকে, সেটাই ভিডিও করছিলাম। অনেকক্ষণ ধরেই গুছিয়ে রেখেছি, ওরা আসছিল না, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল। তো আরও অনেক কিছুই দিতাম, কিন্তু ঠান্ডা হয়ে যাবে জন্য দিলাম না, ওরা এসে ভাজিটা দিয়ে খেয়ে নিক, তারপরে আমি তরকারি দেব। আর ভাতও করেছিলাম, যেহেতু আমার বর আবার ভাত ছাড়া বোঝে না অন্য কিছু। মাংস মাখাতে গিয়ে দেখি মানে পেঁয়াজ কাঁচামরিচ দেই নাই, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলটা দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে তারপরে মাংসটা উঠিয়ে দিলাম। আর এভাবে মাংস মাখিয়ে রান্না করতে কিন্তু ভালোই লাগে। আর পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিলে ঝোলটা গাঢ় হয়। এই যে কাঁচামরিচগুলো কেটে দিলাম। আর 2 ফ্লেভার থাকলে কিন্তু মাংসের টেস্টটা অন্যরকম হয়, বেশি টেস্টি হয়। ওরা খেতে বসেও কিন্তু অনেক সুনাম করছিল, আন্টির হাতের রান্নার খুবই টেস্টি আর এত সুন্দর রান্না। আর এই যে পোলাও রান্না করেছিলাম সেটাও থাকছে এখানে। অল্প একটু ভিডিও ক্লিপ নিয়েছি শুধুমাত্র, ওরা ছবি উঠবে, আবার আমার গ্যালারি ফুলফিল হয়ে গেলে তখন আবার সমস্যা হবে, সেজন্য এই যে হালকা পাতলাই ভিডিও করেছি। আর এগুলো নাস্তা দিয়েছিলাম ওদেরকে, ফলমূল কেটে সামান্য কিছুই করেছিলাম, বেশি কিছু করি নাই, হালকার পর। তো ওরা এটাই খেয়নি কতগুলো।